কথা প্রসঙ্গে আবারও আমরা নতুন একটা গল্পে ফিরে এলাম। ইমেলটি এখন পড়ছি, চলুন যাওয়া যাক। সেদিন লালবাগের রাস্তা ধরে আমি হাঁটছিলাম। সময় তখন রাত 2:30। কোথা থেকে যেন কোরআনের বাণী আমার কানে ভেসে আসছিল। আমি আশপাশে থাকা মসজিদগুলোর দিকে খেয়াল করছিলাম, আমার বাসাবাড়ির দিকেও খেয়াল করছিলাম। কোথাও কোনো আবছায়া দেখা যাচ্ছিল না, কিন্তু কোথা থেকে এই কোরআনের বাণী আসছে আমি একটু বিচমকিত হলাম। ভাবছিলাম, ঠিক তখনই আমার চোখে পড়ল লালবাগের মাটির নিচে থাকা মসজিদটি। তার নিচে পূর্ণ প্রদীপ জ্বলা একটি নূর দেখতে পেলাম। ওখান থেকে আবছা আবছা করে কোরআনের বাণী ভেসে আসছিল। মনে হলো আমার দৃষ্টিকোণ তাহার উপর ছিল। তিনি খেয়াল করছিল না আমাকে, এক মনে এক ধ্যানে কোরআনের বাণীতে তিনি ডুবেছিলেন। আমার সেটা মনে হলো তখন। কিন্তু হঠাৎ করে যখন আমি ওনার দৃষ্টিকোণ থেকে সরিয়ে বাসার দিকে হাঁটার পরিকল্পনা করলাম, ঠিক তখনই আমার সামনে এক লম্বা জুব্বা পরিহিত একটি মানুষ দাঁড়িয়ে পড়ল। আমাকে বলল তিনি, কে তুমি, আর এত রাতে এখানে কি করো? আমি একটু আনমনা ভয়ে আতঙ্কিত হয়ে পড়লাম। তারপর বললাম, আমি তো আমার বাসার দিকে যাচ্ছিলাম, কিন্তু এ রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে কোরআনের কিছু বাণী শুনতে পেলাম, তারপর দাঁড়িয়ে পড়লাম। তখন লোকটি আমার দিকে এক দৃষ্টিতে নজরে তাকিয়ে পড়ল। তিনি তাকিয়ে আছে। তারপর আমার আর মনে নাই। আমি ঘুম থেকে নিজেকে প্রস্তুত করলাম। আমি আমার বাসায় নিজের বেডে শুয়ে আছি। আমার রুমমেটরা বলল, ভাইয়া আপনি কালকে কত রাত্রে আসছেন? আর আসছেন তো ভালো কথা, গেটটা আপনার কে খুলে দিল? আমি তাদের এই প্রশ্নের উত্তরটা দিতে পারলাম না। নিশ্চুপ হয়ে তাদের দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম ওই রাতের কথা। এরপর আমি আবার গিয়েছিলাম, কিন্তু কোনো কিছু আর চোখে পড়েনি। তবু এখনো মনে পড়ে ওই রাতে রহস্যময় মুহূর্তগুলো। আমাকে এখনো ভাবায়, কে ছিল উনি? এই প্রশ্ন এখনো। তারপর আমি এটা নিয়ে আর ভাবি নাই সচরাচর। তো এটুকুই আমার এক্সপিরিয়েন্স। আশা করি ভালো থাকবেন, আর আমার এই স্টোরিটা আপনাদের ভালো লাগছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।